আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 2 নন মেজর থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরি। আপনাদের তিনভাবে আসতে পারে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনভাবে এখানে তুলে দিয়েছি। সিপি ও সিবি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আবার আসতে পারে হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এখানে প্রতীক সময় প্রচলিত অর্থ বহন করো। গ্যাসের দুই আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক দেখাও। তো সমাধান অংশে কোনো সিস্টেমে ডি কিউ পরিমাণ, অর্থাৎ আমরা ধরলাম একটা সিস্টেম, এই সিস্টেমে যদি আমরা হচ্ছে ডি কিউ পরিমাণ তাপ হচ্ছে প্রয়োগ করি, তাহলে ডিডাব্লিউ পরিমাণ বাহ্যিক কাজ সম্পাদিত হয়। এর বাহ্যিক বরাবর হচ্ছে ডিডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয়। অভ্যন্তরীণ শক্তি ডিইউ, অর্থাৎ এই অভ্যন্তরীণ এখানে শক্তি থাকবে হচ্ছে ডিইউ পরিমাণ বৃদ্ধি পায়। এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে হচ্ছে ডিইউ পরিমাণ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডি কিউ সমান সমান ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন সমচাপ, অর্থাৎ যেই ক্ষেত্রে চাপের পরিমাণ হবে সমান, এই প্রক্রিয়ায় কৃতকাজ সমান সমান হচ্ছে ডিডাব্লিউ সমান সমান পিডিবি, অর্থাৎ এখানে আয়তন এবং হচ্ছে এই চাপের পরিমাণ থাকবে ডিডাব্লিউ এর ওপরের ডিডাব্লিউ এর মান আমরা যখন এই অংশে বসাবো, অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান আমরা কী পাই? পিডিবি। তাহলে এই অংশে আমরা বসিয়ে দিলে পাই হচ্ছে ডি কিউ সমান ডিইউ সমান এই ডিডাব্লিউ সমান সমান আমরা এই অংশে পেয়েছি, তাহলে বসিয়ে দেবো হচ্ছে পি ডি বি। এই অংশকে আমরা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। স্থির আয়তনে আপেক্ষিক তাপ আমরা জানি হচ্ছে সি বি সমান সমান হচ্ছে ডি কিউ বাই হচ্ছে ডি টি। এটা হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপ, যেখানে কি ডিবি অর্থাৎ আয়তন সমান সমান ক্ষুদ্র আয়তন সমান সমান হচ্ছে 0 এবং ডি কিউ অর্থাৎ সমান সমান হচ্ছে ডিইউ। এই ডি কিউ সমান সমান হয়ে যায় ডিইউ। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অর্থাৎ এই সমান সমান অর্থাৎ এই অংশ বসিয়ে দিলে আমরা পাচ্ছে সিবি সমান সমান ডিইউ, অর্থাৎ ডি কিউ সমান সমান যেহেতু ডিইউ বসিয়ে দিলাম, আর নিচে থাকা হচ্ছে বাই ডি টি। বা আবার আমরা লিখতে পারি এই ডিইউ মান আমরা যদি এই পাশে নিয়ে আসি, ডিইউ সমান সমান এই সিবি, এটা গুণ ভাগ আকার ছিল, গুণ আকার হয়ে যাবে ডি টি। এই অংশ অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এখানে একটি মান পেলাম, তা হচ্ছে ডিইউ সমান হচ্ছে সিবি ডিটি। আবার স্থির চাপে আপেক্ষিক তাপ আমরা কি জানি? তখন হবে সিপি। স্থির আয়তন হবে সিবি এবং চাপের ক্ষেত্রে হয় শুধুমাত্র পি, অর্থাৎ আয়তন বি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি, এবং চাপ হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে শুধুমাত্র একটু ডিফারেন্স হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ডি কিউ সমান হচ্ছে ডিটি। এখন আমরা এই ক্ষেত্রেও কি জানি? এখানে হবে এই ক্ষেত্রে ডি কিউ আমরা এই পাশে নিয়ে আসলে, যখন ডি কিউ নিয়ে আসবো, এইখানে থাকে হচ্ছে ডি সিপি, সিপি এই পাশে হচ্ছে গুণ আকারে হয়ে যাবে, এইখানে থেকে ডিটি। আমরা এখন স্থির চাপে আপেক্ষিক তাপ পেলাম হচ্ছে ডি কিউ, অর্থাৎ এই অংশে পেয়েছি ডিইউর মান, এই অংশে আমরা ডি কিউর মান পেয়েছি। এখন আমরা এই ডিইউ এবং ডি কিউর মান, এই যে আমরা 1 নং সমীকরণ ধরেছিলাম, এই সমীকরণে বসিয়ে দেব। অর্থাৎ হচ্ছে ডিইউ এবং ডি কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং এ বসিয়ে যখন আমরা বসিয়ে দেবো এই ডি কিউ সমান সমান আমরা কী পাই? এখানে সিপি ডিটি। তাহলে আমরা বসিয়ে দেবো হচ্ছে সিপি ডিটি সমান সমান এখানে হচ্ছে ডিইউ সমান সমান আমরা এই অংশ পাই সিবি ডিটি প্লাস হচ্ছে এখানে ছিল পি ডি বি। এখন আমরা এই সি, এখানেও সি রয়েছে, আমরা এই সি এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের হয় এখানে সিপি ডিটি মাইনাস প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস সিবি ডিটি সমান সমান এই পাশে থেকে হচ্ছে পি ডি বি। এই অংশ থেকে আমরা ডিটি কমন নিলে এখান থেকে হচ্ছে সিপি মাইনাস সিবি ডিটি সমান সমান হচ্ছে পি ডি বি। এই অংশকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 দিয়েছে। এখন আমরা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ জানি হচ্ছে পিবি সমান সমান আরটি। এই সমীকরণকে হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। আমরা তুলে নিয়েছি আদর্শ গ্যাসের সমীকরণকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। প্রথম অংশে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা লিখব পিবি সমান সমান হচ্ছে আর টি। এই অংশকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, প্রথম হচ্ছে এই পিকে অন্তরীকরণ করলে হয় পি ডিবি বাই হচ্ছে ডিটি দ্বারা হবে, এটা স্থির রেখে প্লাস, এবং বিকে স্থির রেখে করলে হচ্ছে ডিপি সমান সমান হচ্ছে ডিটি। অর্থাৎ আমরা এই পিকে একবার স্থির রেখে এই বিকে অন্তরীকরণ করবো হচ্ছে ডি বাই ডিটি এর সাপেক্ষে, তাহলে হচ্ছে ডি বি বাই ডিটি প্লাস, এখন আমরা এই বিকে স্থির রেখে এই পিকে করলে হয় ডিপি বাই ডিটি
সমান সমান এই পাশে থাকে একবার হচ্ছে আমরা আর কে স্থির রেখে টিকে করব, তাহলে হচ্ছে ডি টি বাই হচ্ছে থাকে ডি টি প্লাস এখন টিকে স্থির রেখে আমরা যখন করি তাহলে হয়ে যায় এটা টি ডি আর বাই হচ্ছে ডি টি। এখন দ্বিতীয় অংশ থাকে এখানে থাকবে আমার পি ডিবি বাই হচ্ছে ডিটি প্লাস বি ডিপি বাই হচ্ছে ডিটি সমান সমান এই ক্ষেত্রে টি বাই ডিটি সমান সমান কিন্তু হয়ে যায় 1, তাহলে এখান থেকে আর এই ক্ষেত্রে এই আর হচ্ছে একটি কি ধ্রুবক, এই ধ্রুবককে যখন আমরা অন্তরীকরণ করি তার মান হয়ে যায় 0, তাহলে এখানে থাকে আমরা শুধুমাত্র আর। এখন আমরা কি করব, স্থির চাপে ডিপি সমান সমান হয়ে 0, তাহলে এই যে ডিপি এই অংশ সমান সমান আমার 0 হয়ে যাবে। তাহলে এই দুই অংশ আমরা একত্রে লিখতে পারি হচ্ছে পিডিভি বা হচ্ছে নিচে থাকে এই অংশে ডিটি সমান সমান এখানে আমরা পাই হচ্ছে আর। আবার পিডিবি সমান সমান এখন আমরা হচ্ছে যদি এই ডিটি এই পাশে নিয়ে আসি অর্থাৎ গুণ করে দেই তাহলে আমরা কি পাই পি ডিবি আর এই পাশে থেকে হচ্ছে আর ডি টি এই অংশ আমাদের থাকে। এখন পিডিবি সমান সমান আমরা কিন্তু এই যে 2 নং সমীকরণে পেয়েছিলাম এই অংশটুকু আমরা এই অংশ বসিয়ে দেব, তাহলে এখানে পেয়েছিলাম সিপি মাইনাস সিবি আর গুণ ছিল ডিটি সমান সমান এখানে থেকে আর ডি টি। এখন আমরা উভয় পক্ষে দেখে যদি ডিটি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে সিপি মাইনাস হচ্ছে সিবি সমান সমান আর। এটাই ছিল হচ্ছে আমাদের সিপি এবং সিবি এর মাঝে সম্পর্ক। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।